একটা কুসংস্কার ততক্ষণ পর্যন্তই কুসংস্কার থাকে যতক্ষণ না পর্যন্ত সেটা কোনো বড় ধরনের পাপে রূপান্তরিত হয়। যেমন ধরেন, নতুন বিয়ে করার পরে বা নতুন বাচ্চা হওয়ার পরে কিছু বা মুরব্বী লোকজন করে কি, কতগুলা রসুন আর হচ্ছে একটা দুইটা লোহা আপনার হাতে গুঁজে দেবে এবং বলবে যে এটা তোমাকে জিন ভূতের উপদ্রব থেকে রক্ষা করবে। তার জন্য আপনি না চাইতেও জোর করে দিয়ে দিবে। তো তারা যদি এটা চিন্তা করে যে এই রসুন অথবা এই লোহা আপনাকে জিন-ভূতের উপদ্রব থেকে রক্ষা করবে, অর্থাৎ এই রসুনকে এবং এই লোহাকে যদি তারা রক্ষাকর্তা বানিয়ে দেয়, তখন কিন্তু এটা আর কুসংস্কারে সীমাবদ্ধ থাকে না। তখন কিন্তু এটা হয়ে যায় শিরক, যার কোনো ক্ষমা নাই। কিন্তু তারা যদি মনে করে যে আসলে রক্ষাকর্তা তো আল্লাহ তাআলাই, এটা হচ্ছে একটা উছিলা, রসুন অথবা লোহার উছিলায় আল্লাহ তাআলা রক্ষা করবে, তখন এটা থাকে শুধুমাত্রই কুসংস্কার। তো আপনার কুসংস্কারটা কি শিরকে পরিণত হচ্ছে নাকি শুধুমাত্রই কুসংস্কার আছে, সেই বিষয়ে একটু চিন্তা করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, রক্ষাকর্তা কিন্তু একমাত্র আল্লাহ তাআলাই। আল্লাহ যদি চান, আপনাকে যেকোনো মুহূর্তে কোনো রোশন এবং লোহা ছাড়াই জিন-ভূতের উপদ্রব থেকে রক্ষা করতে পারেন। আর আল্লাহ যদি না চান, তাহলে আপনি রোশনের ক্ষেতের মধ্যে গিয়ে বসে থাকলেও জিন-ভূতের উপদ্রব থেকে রক্ষা পাবেন না। আর লোহার ঘরের মধ্যে বসে থাকলেও জিন-ভূতের উপদ্রব থেকে আপনি রক্ষা পাবেন না। অতএব আপনার যদি জিন-ভূতের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার ইচ্ছা থাকে, আপনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। ওই রসুন আর লোহার কাছে সাহায্য চাইবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আ আমাদের লজিক্যালি তো এই জিনিসটা বোঝা উচিত যে দেখেন, আমরা যত আম মাছ, মাংস যা কিছুই খাই, আমরা কিন্তু অ র রসুন কিন্তু আমরা বেটে সেই রসুন বাটা কিন্তু ইউজ করি প্রত্যেকটা তরকারির মধ্যে। তো জিন-ভূত যদি রসুন ভয় পাইতো, তাহলে কিন্তু অবশ্যই আমরা প্রত্যেকটা তরকারিতে প্রতিদিন রসুন খাচ্ছি। আমাদের কিন্তু ভয় পাইতো। আমাদের আশেপাশে কিন্তু আসতো না জিন-ভূত। ঠিক আছে? আর আমাদের প্যান্টের চেইনের মধ্যেও কিন্তু লোহা আছে। এটা মাথায় রাখবেন। সুতরাং আমাদের কাছে অলরেডি রসুন আর লোহা কিন্তু থাকেই। এটা এক্সট্রা করে নেওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না। ভালো থাকবেন। ধন্যবাদ।